আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে এদের পর্দা ফাঁস করতে আমি চলে এসেছি। গাইস এই ব্লগ সবচেয়ে বড় এর পর্দা ফাঁস করবো, কারণ এ কোনো কথা আমাকে বলে না। তো এখানে আমি অনেক প্রশ্ন লিখে এনেছি, কথা বলি, আমি প্রশ্ন লিখে এনেছি, এখন তোমাদের সামনেও ফাঁস হবে, আমিও সব শুনবো। তো আমি একটা একটা প্রশ্ন করবো, ওই প্রশ্নেরই দুইজনকেই উত্তর দিতে হবে। তো আমি শুরু করছি। প্রিয় জায়গা কি? নারাইল। আমার প্রিয় জায়গা ইন্ডিয়া। প্রিয় গান কি? কোনো প্রিয় গান নেই। আকাশের লক্ষ্য তারায়ের। না মোটেই না। আমার কোনো প্রিয় গান নেই। আমার প্রিয় গান নেই। বল বল, তোর তো একটা আছে হিন্দি গান। তু মেরা জাদু। আমার তো শোনা বল। তু মেরা জাদু, তু মেরা জনম 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 সাথ চলনা। রাগ হলে কি করো? রাগ হলে কি করো? সবকিছু ছুঁড়ে ফেলাই দিই। আমার রাগ হলো সবাই অনেক ভালো করে জানে। এবার আমি কাঁচ ভেঙে ফেলাইছিলাম ঢাল দিয়ে, এরা সবাই জানে। তুই কি করিস রাগ হলে? আমি রাগ হই তোদের সব কিছু ধরে ফেলাই দিই। মিথ্যা কথা, এটা একদম মিথ্যা কথা। না, একবার ওর রাগই হয় না। ও যদি আমার উপর কখনো রাগ দেখায়, আমি ওকে উল্টে মেরে ফেলাই। না মোটেই না। হ্যাঁ, কষ্ট হলে কি করো? কান্দি। কান্দিস তুই? আমিও কাঁদি। কাঁদি। রাগ ভেঙে গেলে কি করো? আর ভেঙে গেলে অনুতাপ লাগে যে এমন কেন করলাম, এটা কেন করলাম। তুই? আমার মনে হয় যে আমি এই মানে রাগ এখন আমার তো শোনা শোনা এই চুপ কর। রাগ যখন হয় তখন মানে একদমই কথা বলবো না শয়তানের সাথে। এই যে যেমন মনে হয় কি আর কি এসে নকশালারে দেব, তারপর যখন আসে স্টপ। তারপরে লাগেছে কেন। তারপরে 6 নম্বর হচ্ছে এমন একজনের নাম বলো যে তোমার জীবনে এখন আর নেই, কিন্তু তুমি আবার তাকে ফিরে পেতে চাও। কে? ভালো, এখন ধামাকা প্রশ্ন নিয়ে এই আসো। শয়তান। আমি বলছি দাদা। দাদা আমি দাদা ছাড়া আর কেউ নেই। আমি জানি যে তুই আসলে কি উত্তরটা চাইছিলি। কি? ও কিন্তু ক্যামেরার সামনে সত্যি কথা বলো না, আমি সত্যি কথা বলেছি। না তো না, দাদারে চাই, আরেকজনও আছে দাদারে চাই। দাদারে তো আমি সব সময় চাই, কারণ দাদা যেহেতু নেই সেহেতু তাদের আমি আবার ফিরে পাতে চাই। এর পরের জন্ম হোক, এই জন্ম হোক, যেভাবেই হোক না কেন। আর হলো যে- তারপরে জিজ্ঞেস না, করি, আর একজন আছে ক্যামেরার সামনে আমি যে সত্যি কথা বলে দিই। আরেকজন হলো কে সে? নির্জন হয়ে গেছে। নিজন মানে গুল্লু। মানে ওর একটা পিচ্ছি একটা বন্ধু আছে, মানে পিচ্ছি মানে বুঝতেছই। তো তারপর সাথে তো তার ছবি আমরা স্ক্রিনশটে দিয়ে দেব। হ্যাঁ। তো তারপরে আছে জীবনে শেষ ইচ্ছা কি? আর শেষ ইচ্ছা হচ্ছে মাকে জড়িয়ে ধরবো। যা দরগে সারা এ হচ্ছে মাকে একটু ভালোবাসে, দশের লাস্ট মানে চাই যে ওর মাকে একটু জড়িয়ে ধরবে। তোর? আমার কোনো শেষ ইচ্ছা নেই। আমার শেষ ইচ্ছা শুধু এটাই। হ্যাঁ, হ্যাঁ, জীবনের কষ্ট কি যেটা সব সময় তোমাদের ঘিরে রাখে? লেখাপড়া। না আমার না আমার তুই তো লেখাপড়া করিস না তাই। আর আমার হলো লেখাপড়াটা অনেক বেশি কষ্ট। ইয়েস নো কি হয়েছে মাথায়? কি ইলিপ হয়তো। যাই হোক আমাকে হচ্ছে কষ্টই ঘিরে রাখে হচ্ছে যে কোনো বললো যে তুমি এত খারাপ কেন, এরা মানে গালি দিল। আমার কিছু যায় আসে না, কি আমরা কি করবো। তারপরে কি হলে বেশি কষ্ট পাও? গালি দিলে মানে এই শয়তান যদি বলে কি শালা পড়াশোনায় কম পারলে বেশি কষ্ট পাই। আমারও। আমি ভাবতে পারিনি ভিডিও হবে, তা আমি লিখে ফেলেছি। তো লিখেছে যখন তখন তো দেখতেছিস কেন, লিখেছে যখন তখন তো বলতে হবে ছেলেদের বাবা বাদে ছেলেদের ভিতর কাকে বেশি ভালোবাসো? কাউকেই না। কাউকে না। এর আছে কিন্তু গাইস, এর আছে। না না, তো তোমরা সৃজন। ইউটিউবে না, তোমরা ও ইউটিউবে ছি। যাও, চুপ, এসব ভুয়া কথা কয়। মিথ্যা তোমরা কথা ইউটিউবে বলছো। যাও, ইউটিউবে গিয়ে লিখে দাও ক্রিয়েশের ইন্টারভিউ। ও তো ক্রিয়েশের ছবি তোমরা দেখতেই পেয়ে যাবে। না, তাহলে আমি পছন্দ ছিল, এখন আর না। এখনো আছে কিন্তু। না তাড়াতাড়ি ঢোকো ইউটিউবে, না, সার্চ দাও। সাবস্ক্রাইব প্লিজ এসব ইউটিউবের মানুষও দেখবে না। সৃজন দেখলে কি বলবো না।
সৃজনরা তাহলে ভালোবাসা লাইক হ্যাঁ আরো দেখাতে হবে সৃজনকে। ওছি তারপরে আর লিখেছে বিয়ে কত সালে করতে চাও? বিয়ে আমি বিয়ে করার আমার কোনো 2017 ইচ্ছা নেই। আমি 2100 সালে 2100 সালে করতে চাই। আমার কথাটা শোনো, আমি হলো বিয়ে করতে চাই না জীবনে। আমি হলো একজন ভালো লয়ার হতে আমিও- চাই, এই বাড়িটার অনেক বড় করতে চাই, দাদার স্বপ্ন পূরণ করতে চাই। আমি এ বিয়ে করতে চাই না। আমারে বলে যে বিয়ে করবে 2032 সালে বিয়ে করবে। ওই সময় বাচ্চা থাকবো। 2032 সালে মানে বিয়ে করবে, আর বাচ্চা নেবে 35 সালে। 12 নম্বর মা কিংবা বাবা কাকে বেশি ভালোবাসো? দুইজন রে, সেই সমান ভালোবাসি। দুইজন রে। আর এর ভিতর থেকে কখনো ডিসাইড করা যায় না। এইগুলো বানাবে না। হ্যাঁ, এমন একজনের নাম বলো যে তোমাকে ভালোবাসে কিন্তু তুমি তাকে বাসো না। বলতে দিচ্ছি আমার এমন কেউ আছে। তো ডিসাইড করতে দাও, অনেক কেউ আছে। আমার ছিল একজন, এখন সে আমার আর ভালোবাসে না। স্বর্গ বলি তো এই যে। সর্বনাশ হয়েছে। কাহিনীটা শোনো তোমরা, আমি আর একটু কাহিনী বলি। বলার দরকার নেই। না, কাহিনীটা বলি। যেহেতু ইউটিউবে একটা সোসাইটি যেখানে ওরা নিজের সব কাহিনী বলতে হয়, আমি বলি যে হলো নির্জন ছিল হলো আমার বেস্ট ফ্রেন্ড। মানে প্রথমে না, নির্জন মানে হলো প্রথমে মানে আমি ওর সাথে মিশতে চাইতাম না সেইভাবে, কেমন করে জানি না। তখন আমি প্রায় ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়তাম। ওই সময় সে হলো আমার সাথে অনেক ভালোভাবে কথা বলতো, মানে সে আমাকে ওই সময় কিন্তু অনেক ভালোবাসতো, মানে সবসময় আমার সাথে থাকতো, আমার সাথে কথা বলতো, আমার ছাড়া মানে থাকতেই পারতো না, চলতেই পারতো না। সে কিন্তু আমার একটা ফ্রেন্ডই হয়। গাইস কিন্তু আমাদের এখন বর্তমানে হলো তখন হলো আমি ভালোবাসতাম না। সো আমার জীবনে ওই একজন মানুষ যে হলো আমি ভালোবেসেছে, আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, এটাই। গাইস আমি এটা আমি আর তোকে সে ভালোবাসে কিন্তু তুই তাকে ভালোবাসিস না। কপিটা মা ওর মা। চলো, আমি অনেক ভালোবাসি আমার মাকে। জানো তো। জানা আছে সবাই। হ্যাঁ জানা আছে, জানা ভালোবাসি। না বাড়িতে আমার খুব ভালো আছে। একদিন ক্যামেরা লুকাই দেখায় দিবেন গাইস। সেটা কবে আমি মানে গাইস একটু মানে হয়ে যাবে। আচ্ছা তাই হোক আমি বলি, তাড়াতাড়ি। তাড়াতাড়ি কর। এই শয়তান ও তোকে ভালোবাসে, তুই তোকে ভালোবাসিস না, আমার নাম নেই জেনারেই বললাম। ও কিন্তু জানে যে ও ওকে ভালো, দিদি ওকে ভালোবাসে কিন্তু ও বাসে না। তার মানে কত বড় ইয়ে। তাড়াতাড়ি। তো তারপরে রয়েছে জীবনে এমন একজনের নাম বলো যে তোমাকে মাঝে মাঝে কষ্ট দিয়েছে, ভালোবেসেছে, বকা দিয়েছে, আবার তোমার সাথে কথা বলেছে। মা বাবা। মা বাবা বাদে। হ্যাঁ মা বাবা। দিয়ে পারবো মা না। বাবা তো সবসময় বাবা। দিদিমা আমি বলি কে? দিদিমা তো আমার তোমার ভালোবাসে তো এই শয়তান কি বলতেছে? সবসময় এরকম মার দিছে। না না আমাদের জীবনে হলো কি কি যেন বললি? ভালোবেসেছে, বকাও দিয়েছে, কষ্টও দিয়েছে, আবার কথাও বলেছে, ঝগড়াও করেছে, মানে সব। সৃজন। আমার মা আমার কাছে দিদি মা মা বাবা। তো আরেকটা ভিডিওতে বলে দেবো কিভাবে সৃজন মানে কি কি হয়, সব বলে দেবো আরেকটা ভিডিওতে, পুরো ক্লিয়ার করে বলে দেবো। ধরেন 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 তো আর একটা প্রশ্ন করলে সেটা জানতে কিন্তু তোমাদের এই ভিডিওটাই অনেক বেশি সাবস্ক্রাইব Last. করতে হবে, কারণ এত বড় একটা ঘটনা জানবে, সেজন্য তো অনেক অনেক সাবস্ক্রাইব করতেই হবে। এবার আমি একটা কথা বলবো, এটা সত্যি নাকি মিথ্যে, মানে তোমাদের সাথে ঘটেছে নাকি ঘটেনি, এটা তোমাদের বলতে হবে। ইয়েস অর নো, এটা মানে বোঝাতে চাইছি। আর একটা খেলা হবে। তুমি কি কোনোদিন বা স্কুলে গিয়ে টয়লেট করেছো? না না, এই করিস হয়তো। কি শয়তান বিয়াদব না। জীবনে কোনো এমন রেকর্ড আমার নাই। এর আমি এক স্কুলে একটা না ঘৃণা এরকম করে। কারো ও হয়নি। বলছে ও পারে, ও করেছে, ও করেছে। এরপরে কিন্তু ওর পোল খুলবো, এরপরে নেক্সট হলো আগে। সেও কিন্তু একজনকে ভালোবাসি। ইয়েস, তার নাম যদি জানতে বিয়াদব। পারি। 20 লাখ করে দাও।
শীতকালে কতদিন স্নান করনি? প্রত্যেকদিন করি, সত্যি বলছি এও জানে প্রত্যেকদিন করি। একদিন 1 মাস রেকর্ড করিস। মোটে না, আমি প্রত্যেকদিন স্নান করি গাইস। আমি গঙ্গার জল আমার তো পোল খুলেই দিছে, গঙ্গার জল আমি স্নান রেকর্ড করিস 1 মাস। সরস্বতী পূজার দিন করিস কিনা তা আমার এই ঈশ্বর আমায় উঠায় না উপরে। অনেক কমে যাচ্ছে। তোম সে কি জানো, তোমরা কি কখনো নিজের ব্রাশ বাদ দিয়ে অন্য কারোর ব্রাশ না। নো নো রাকিবের সব প্রশ্ন শুধু আনছো। এ করিস একবার, ও একবার নিজের ব্রাশ দিয়ে করতে গেছিল, করতে গিয়ে তারপরে আমার ব্রাশটা নিয়েছিল। নাই শালা, এবার তোর প্রশ্ন যদি না না না, এতে তার প্রশ্ন লেখা নেই। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। ভালো লাগলে লাইক করো, আরো অনেক গল্প জানতে পারবে সবার বিষয়ে, আমার বিষয়ে স্পেশালি ওর বিষয়ে জানতে পারবে। তার জন্য তোমাদের আমাদের 100 সাবস্ক্রাইব করে দিতে হবে। পাস করতে কিন্তু পারলাম না। পরের ভিডিওতে যদি তোমাদের যদি পারি, পরের ভিডিওতে 20 এই ভিডিও যদি 20 সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে এর সব খুঁটিনাটি সব আমি বের করবো তোমাদের সামনে। তো তোমরা যদি চাও ওর আসল প্রেমের কথা জানতে, তাহলে এই ভিডিওটাতে 30 এর উপর লাইক দিতে হবে। 30 এর উপর লাইক। আমার কোনো প্রেমের কাহিনী নেই, বাট ওটা কাহিনী আছে, কাহিনী আছে, কিছু নেই, তো কচ্ছি বাচ্চা। তো গাইস এই ভিডিওটা একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে হ্যাঁ, দেবে। আমার কাছে জিজ্ঞাসা করছিল অনেক কেউ যে দিয়া এতদিন কেন ছিল না, তারপরে দিয়াকে ব্লগে অনেকদিন দেখা সব হয় জানা না। যাবে পরের ভিডিওতে। তো এই ভিডিওটাতে অনেক বেশি সাবস্ক্রাইব করতেই হবে। 30 এর উপরে লাইক দেবেন। আর যদি 30 এর উপরে লাইক যায়, এদের দুটোর ভিতর তো কারোর পর আমি প্র্যাঙ্ক ভিডিও করবো। ভিডিও ভাই তো বলো লাইক এন্ড সাবস্ক্রাইব, ভালো থাকো সবাই।